হ্যালো গাইস, গুড মর্নিং। তো গুড মর্নিংটা দেরিতে দিচ্ছি জানি, এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো লেট করে দিচ্ছি। তো আজকে আমি কোনো ব্লগ নয়, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসছি। তো অনেক দিন ধরেই ভাবছি বলবো, কিন্তু কীভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। অনেকে ফ্যামিলি কিছু কথা মানে পাবলিক করে না, তো আমিও ভাবছিলাম, অনেকে আবার করে বলে, কিন্তু ভাবছিলাম যে এটা করা উচিত হবে কি না হবে। তো রাস্তার সামনে বাড়ি গাড়ি ভাড়া আসতে পাবে। তো তার আগে তোমাদের সামনে একটা জিনিস আমি শেয়ার করতে এসেছি, সেটা আমি আগে শেয়ার করি, তোমার বাকি কথায় পরে আসে যাক। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোমার দেখতে থাকো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা পার্সেল এসছে, একটু আগেই এসছে। তো এই পার্সেলটা কী আছে সেটা আনবক্সিং করবো বলেই আমরা উপরে আজকে এসেছি। তো সেটা দেখার জন্য তোমরা চোখ রাখো অবশ্যই। তো পার্সেলটা আমি এখন খুলবো, দেখতে থাকো, তারপর বাকি কথা পরে হচ্ছে। তো অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো মিশো থেকে আমি যা যা কিছু অর্ডার দিয়েছি আমার তো অন্তত ভালো এসছে সব কিছু। তো দেখো একটু আগে দিয়ে গেল। এর আগেও আমি এটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার যেহেতু লাগবে না বলে আমি অন্যজনকে দিয়ে দিয়েছিলাম। দেখো 3টে প্যাক এসছে, তোমার দেখে আশা করি বুঝতেই পারছো কি এসছে। তো চলো খোলা যাক একটা একটা করে। তো আমার সাথে আমার মেয়েও আছে, পাশে বসে আছে। এই যে এটা হচ্ছে ফেস প্যাক। তো এটা আমার শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি অর্ডার করলাম আবার। একটু খুললাম, দেখো এই দেখো, আর এই প্লাস্টিক দেওয়া। তো এটা আমি এর আগে একবার নিয়েছিলাম, কিন্তু আমার এত লাগবে না বলে আমি এটা খুব কমে পেয়ে গেছি। তো এটা হচ্ছে গিয়ে 126 টাকার মধ্যে পেয়ে গেছি 3টে। আমি লাগবে না বলে এর আগে দুজনকে দিয়ে দিয়েছিলাম 2টো, আর আমি একটা রেখেছিলাম। কিন্তু তখন যেহেতু মেয়ে নাচ করতো, এখন মেয়ে নাচটা ছেড়ে দিয়েছে, এখন জয়না মেয়ে নাচ করে, তো সেই জন্য এখনও মেকআপ লাগে বা আমাদের ভিডিও শ্যুট করতেও লাগে, সেই জন্য আর দেখালাম না। একটাই যা আছে, দুটোতে সেম তাই আছে। তো এটা তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। 126 টাকার মধ্যে 3টে প্যাক পেয়েছি। তো এটা আমাদের খুব কাজের জিনিস, ফেস পাউডার। তো এটা খুব কাজের জন্যই নিয়েছি। তো চলো, এটা তো তোমরা দেখলে, বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। তো যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো এই ভিডিওটা আমার অনেক আগে জানি করা দরকার ছিল, কিন্তু আমি করিনি। তো ভেবেছিলাম এটার দরকার নেই, সেজন্য করিনি। আর এখন এসেছি ওপরের ঘরে, তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো এই, তোমরা তো দেখেই নিয়েছো এর আগে ভিডিওতে যে আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে। তো রাস্তার ধারে যদি গাড়ি যাচ্ছে যেন আওয়াজটা আসছি। তো মনিটাইজেশন আমার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব, 4000 ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়ে গেছে। মনিটাইজেশন হয়ে গেছে ঈদের দিনকে, কারণ হচ্ছে যেদিনকে ঈদ ছিল ওই দিনকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তার 2 দিনের মধ্যে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। ঈদের দিনকে অ্যাপ্লাই করেছিলাম, 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো শুধু মনিটাইজেশন হয়ে গেলে যে সঙ্গে সঙ্গে পেমেন্ট পাওয়া যায় বা এমন কিছু ব্যাপার নয়, কারণ তোমার অনেক কিছু প্রসেস থাকে, সেইগুলো তোমাকে কমপ্লিট করতে হয়। তাছাড়া $10 হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সুইপ কোড এগুলো লাগে, তারপরে গুগল পেমেন্ট আসে, তারপরে পেমেন্ট আসে। তো অনেকে হয়তো ভাবছো, বা অনেকের বলার থেকে সবথেকে বড় কথা আমার বাড়ির লোকের। তো বাড়ির, আমি যেহেতু কথা ভাবছি বলবো কিনা, তবুও বলেই ফেললাম কথাটা। অনেকদিন তোরা মনে হচ্ছিল মনের ভেতরে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। প্রত্যেকটা ইউটিউবের পিছনে কিছু দাঁড়ানোর পিছনে একটা হিস্ট্রি থাকে। আমি বলতে পারছি না, বা কী কারণে জানি না, আমার একটু দ্বিধাবোধ হচ্ছে, তবুও আমি শেয়ার করছি। তো আমারও সেম তাই আছে। আর এই ইউটিউবে যে কাজটা সবাই পছন্দ করে না, তো সবাই বলতে আমার বাড়ির লোকও ইউটিউবের কাছে পছন্দ করে না, বিশেষ করে আমার বাবা পছন্দ করে না, মাও পছন্দ করতাম। প্রথম যখন ভিডিও করতাম, ওরা ভাবতো কী করছে, আখে কাজ নিয়ে আলতু ফালতু জিনিস করছে, খালি সময় পাস করে ফোন নিয়ে খালি পড়ে থাকতাম, এগুলো পছন্দ করতো না। কিন্তু আমার মাকে বোঝানোর পরে বুঝিয়েছে, কারণ আমার মামা মামির কথা ভালো শোনে, বুঝে। তো মামিকে বলেছিলাম, মামি আমার প্রচুর সাপোর্ট করে। তো মামিকে বলেছিলাম, মামিও ব্যাপারটা জানে। মামি বোঝাবার পর থেকে আর কি মা বুঝেছিল। তো তারপরে বাবাকে বলেছিল, কিন্তু বাবা বিষয়টা অতটা বোঝে না বা মানতে চায় না যে ইউটিউব থেকে ইনকাম হয় কি না। এ নিয়ে অনেক সময় অনেক কথাই বলেছে। তো এই জন্য অনেক কষ্ট হয়েছে, আমার মন থেকে এরকম হয়েছিল যে আমি জাস্ট ভিডিও আর করবো না, ভিডিও করা বন্ধ করে দেবো। তো আমার
ফ্যামিলির সাপোর্ট আমার ছিল না, আজও অবধি নেই, কারণ ওরা তো মানতেই চায় না। তো আমি ভেবেছিলাম এক এক সময় এমন 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 কথা বা এমন আঘাত পেয়েছি যে ভিডিও করা বন্ধ করে দেবো, রাত্রিবেলা খাঁটতাম, হ্যাঁ, যে ভিডিও করবো না আজকে, খুবই মন খারাপ হতো, খুব কষ্ট হতো। তো তার সঙ্গে সঙ্গে তোমাদের সব থেকে বড় কথাটা আগে বলে রেখে দিই, সেটা হলো আমার হাজব্যান্ড। ও আমাকে খুব সাপোর্ট করেছিল, ওর জন্য আমার এই প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে আসা। ওই আমার চ্যানেলটা খোলার জন্য বলেছে, ওই দিক করে দিয়েছে। ও আমার একটা ভাইকে ডেকে খুলে নিয়েছি, ওই দিক সাপোর্ট করেছে। ও মানে ভিডিও করার জন্য প্রথম যা কিছু লাগে ও আমার মানে করে দিয়েছে। ওর মানে কি বলবো, ওর সাপোর্ট ছাড়া এই জায়গাটা আমি আসতে পারতাম না, আমার চ্যানেলটা মনিটাইজেশনও হতে পারতো না ওর সাপোর্ট ছাড়া। কারণ এর পিছনে ওর অবদান সব থেকে বেশি, এই প্ল্যাটফর্মে আসার জন্য সব থেকে মানে কি বলবো, সব থেকে বেশি যদি কারোর অবদান থেকে থাকে সেটা হলো আমার স্বামী। তো ও আমার পাশে আছে, ও আমার সাপোর্টে আছে, সেই জন্য আমি ভিডিও করতে পারছি। তো আমার এই অনেকটা বাধা আসছে, যেহেতু বাবা পছন্দ করছে না। আমি বাবাকে অনেক সময় লুকিয়ে ভিডিও করি, অনেক সময় দেখাই, কিন্তু বলি, মুখে বলি, কিন্তু হয়তো মানতে যায় না। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগলে বলবে। আর হ্যাঁ, $100 হলে তারপরে পেমেন্টটা আসে। তো $100 হতে টাইম লাগে। তো অনেক ইউটিউবারের দেখেছি যে $10 হতেও প্রায় টাইম লাগে। $10টাও মুখের কথা নয়, কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটির উপর সব কিছু নির্ভর করবে। তো আমার সেটা টাইম লাগছে, অনেকে 6 মাস লাগে, 9 মাস লাগে, অনেকে 2 মাসও হয়ে যায়। তো আমারও এখনও 1 মাসও কমপ্লিট হয়নি। তো আমার সেটা হতে টাইম লাগবে। তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, আরও ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমিও দাঁড়াতে পারি। চেষ্টা করছি মানে পিছনে এইসব ইউটিউবে দাঁড়াবার পিছনে অবদান তো আছে অবশ্যই, তার পিছনে কষ্টও আছে, অনেক স্ট্রাগল করে বা অনেক কিছু করে এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি। তোমাদের আশীর্বাদে তোমরা সাপোর্ট করো অবশ্যই। আর হ্যাঁ, যখন আমি প্রথম ভিডিও শুরু করি, তখন আমার ভিডিওটা প্রায় 1 বছর আমি ভিডিও দিইনি। অনেকটা মানে মনটা ভেঙে গেছিলো যে ভিডিও কেউ দেখে না, ভিউজ বাড়ে না, কিছু হয় না, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ফের আবার 1 বছর পরে শুরু করলাম, ভিডিও থেকে আমি শুরু করেছি। তার মধ্যে আমি আজকে সফলতা পেয়ে গেছি ইউটিউব থেকে। আর অনেক ভিডিওতে আমার কপিরাইটও দিয়েছে। তো কপিরাইট দেওয়ার পরে তখন অতটা বুঝতাম না যে কি এটা কোনো নর্মাল ব্যাপার। তারপর যখন বুঝলাম যে কপিরাইট দিলে যে আমার ভিডিওতে কপিরাইট মানে যে গান বসে কপিরাইট দিয়েছে, তো সেটার কোনো ইনকাম আমি পাবো না, সেটা ইউটিউবার পাবে, মানে ইউটিউবের মালিক পাবে। তো আমি তবু করে গেছিলাম, কিছু জানতাম না, বুঝতাম না, কেউ আমাকে এত সাপোর্ট করেনি। যা করতাম আমি একা করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, ভিডিও দেখে নিজের চেষ্টাই আমি করতাম। তাছাড়া যখন মাঝে মাঝে ভিউজ আমার কী হয়েছিল, মানে যখন প্রচুর ভিউজ আসা শুরু করেছিল, তখন হঠাৎ করে আমার ভিউজ ডাউন হয়ে গেল। তো সেইটা আমি প্রচণ্ড টেনশানে ছিলাম, মানে কান্নাকাটি অবধি করেছিলাম, এত টেনশন ছিলাম, ভেবেছিলাম ভিডিও করবোই না। এত মানে ভিউজ কমে যাচ্ছে, এত ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, ভিডিও কেউ দেখছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, মানে মনটা ভেঙে গেছিলো। তোমরা যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই এটা বুঝতে পারবে। তো তোমরা এইটা নিয়ে কোনো টেনশন বা চাপ করো না, কারণ এটা হবে, এটা প্রত্যেক ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে, হবে। পরে কিন্তু মানে যখন দেখবি ইউটিউবার কী করে, যখন বেশি একটু ভিউজ হয়ে যায়, তখন আস্তে আস্তে হঠাৎ করে ডাউন করে দেয়। হঠাৎ করে ডাউন করে দেওয়ার তোমাদের চিন্তা হবে যে ভিডিও দেবো না বা মন খারাপ হবে। তোমরা কিন্তু এটা কোনোদিনই করবে না, কারণ আমি এটা করে বুঝেছি তোমরা করবে না। তোমরা ওইটা করলে তারা ইউটিউব হচ্ছে তোমাদের পরীক্ষা নেয়, ঠিক আছে, ধৈর্য পরীক্ষা। কারণ এখানে তুমি কাজ করতে এসছো, এখানে তোমাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে। তো তোমাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে যে এইভাবে যে ইউটিউব তোমাকে ভিউজ কমে দিচ্ছে, তুমি ভিডিও করা বন্ধ করে দেবে, এটা তোমরা করবে না। তোমরা ভিডিও যেমনভাবে দিচ্ছ, যেরকম টাইমে দিচ্ছ, সেরকম টাইমে দিতে থাকো। তো তোমরা আজ পাওনি, কালকে ঠিক তোমাদের ভিউজ আবার উঠবে। তো আমার সেম হয়েছে, আমার যদি ভিউজ যখন ডাউন হয়ে গেছিলো, 2 দিন পরে আমার ভিউজ আবার ফের উঠেছিল। তো এরকম হয়ে আজকে আমার এই সফলতার জায়গায় এসে দাঁড়িয়েছি তোমাদের ভালোবাসার জন্য। তো কি বলবো, অনেক স্ট্রাগল তো করতে হচ্ছে, যেহেতু বললাম তোমার বাবা পছন্দ করে না। আমার বাবা অনেক রকম কথাই বলে, আমার ফ্যামিলি থেকে অনেক কিছু আছে, মানে মানতে, আগেকার মানুষ তো ওই জন্য ঠিক একটা মানতে চায় না। তো আমি অনেক কষ্ট করে এটাই শুধু চাইছি যে আমি ফার্স্ট পেমেন্টটা হাতে যেদিনই পাবো সেদিনকেই আমি বাবাকে দেখাবো যে না আমি পেরেছি, তুমি মানতে না। আজকে দেখো সত্যি ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, আমি পেয়েছি। তো সেটার জন্য আমি অনেকটা স্ট্রাগল করছি, বা এখন ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করছি। এখন বেশি করে শর্ট ভিডিও দিচ্ছি, ব্লগ ভিডিও দিচ্ছি না, মন ভালো লাগছে না, মানে ওই জন্য দিচ্ছি না। সামনে তো একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তোমার দেখতে পাবে ভিডিও। আর তোমার পাশে থাকো, সাপোর্ট করো, কী আর বলবো, বুঝতে পারছি না।
আজকে ভিডিও ছিল এইটুকুই, এরকমই তোমাদের সঙ্গে শেয়ার করব করে করা হয়নি। যে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, সত্যি ফাইনালি আমার মনিটাইজেশন চ্যানেল হয়ে গেছে। তো মন ভেঙে দিলে তো সব কিছু যাবে, এই সময় মন ভেঙে দেওয়াটাও খারাপ ব্যাপার। আমিও চেষ্টা করছি কবে সেই দিনটা আসবে, সবাইকে তারপরে বোঝাতে পারো, বলতে পারো যেন ফাইনালি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো চলো, আজকের ভিডিওটাই অবধি থাকলো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে, যেভাবে আমার পাশে আছো তোমরা আমার পাশে থাকবে। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, এখন আমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।